করা হোক। আপনারা রাজি নাই? রাজি আছেন আপনারা? শেষ কথা বলবো, সন্ত্রাসের দায়ে যদি ছাত্রলীগ নিষিদ্ধ হতে পারে, সাদিয়ানি গ্রুপ বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। রাজি থাকলে হাত উঠিয়ে দেখান। মনে থাকবে আপনাদের? মনে থাকবে আপনাদের? শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, দেশটা মুসলমানের দেশ। আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে। দেশটা কার দেশ? দেশের স্বাধীনতায় আমাদের অংশগ্রহণ আছে না নাই? স্বাধীনতা প্রেমিক আমরা কিনা? আমরা স্বাধীনতার পক্ষ শক্তি কিনা বলেন? আর জোরে কান। দেশ স্বাধীন এই জন্যই 13 বাজার মাদ্রাসা, দেশ স্বাধীন এই জন্যই আজকের সম্মেলন। সুতরাং আমরা স্বাধীনতার পক্ষে, ঠিক না ঠিক? দেশের স্বাধীনতাকে আমরা এইভাবে ভালোবাসি। তোমরা দেশের স্বাধীনতাকে ভালোবাসো, তোমরা স্বাধীনতার পক্ষ শক্তি বলে স্লোগান দাও। কি জন্য স্লোগান দিয়েছ এটা আজকে প্রমাণ হয়েছে। দেশের সম্পদকে লুণ্ঠন করার জন্য তোমরা স্বাধীনতার পক্ষে স্লোগান দিয়েছ। তোমরা দেশের পদ পদবি পাওয়ার জন্য স্লোগান দিয়েছ। তোমরা মন্ত্রী আর এমপি হওয়ার জন্য স্লোগান দিয়েছ। তার কারণ হলো তোমাদের লোকজনকে ধরতে বর্ডারের কিনারে পাওয়া গেল 70 লাখ। জি, একজন বড় লিডারকে ধরতে গেছে, নাম করব না, তার বাসার লিফটের গর্তের ভিতরে নাকি পাওয়া গেছে 400 কোটি। আবার তাদের একজন মৌলানা সাহেব ছিলেন, তাকে গ্রেফতার করতে যায়, তার বাসায় পাইছে 30 কোটি। দেশটাকে লুণ্ঠন করেছ, তলাবিহীন জুড়িতে পরিণত করেছ বাংলাদেশ। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে অকার্যকর করার জন্য সচিবালয়ে আগুন জ্বালিয়েছ। পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারকে বলতেছে আরো শক্ত হইতে হবে। পরাজিত শক্তি মাটির নিচ থাকলে তাকেও সেখান থেকে ধরে আনতে হবে। ভারতকে বলবো কথাবার্তা বলতে সাবধান। 16 ডিসেম্বর মোদী সাহেব বলেছেন হিন্দুস্তানের বিজয়। মিস্টার মোদী সাহেব, বাংলাদেশ নিয়ে কথা বলার আগে একটু আফগানিস্তানের দিকে তাকাইবেন। বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকাকে ক্যাম্পাস করায় ছেড়ে দিয়েছেন। আপনারও দুটি সামলায় রাখেন। পরিষ্কার বলবো, দুটি সামলান। বাংলাদেশ নিয়ে চোখ তুলে তাকাবেন, আপনাকেও ক্যাম্পাস করায় ছেড়ে দেওয়া হবে। দেশ আমার, এ মাটি আমার। আপনার রাষ্ট্র অনেক বড়, আপনার পেটের ভিতরে আমরা। আপনার দেশের জনসংখ্যা বেশি, আপনার দেশের সৈন্য সামন্ত বেশি, আপনার অস্ত্র বেশি, শক্তি বেশি, সেইটা দেখার টাইম আমাদের নাই। তার কারণ হলো আমরা বদরের 313 জনের উত্তরসূরি, আমরা উহুদের 750 উত্তরসূরি, আমরা মুসলমানদের উত্তরসূরি। সুতরাং ওইটা দেখার টাইম আমাদের নাই। তোমার শক্তি বেশি না কম? হিন্দু ভাইদেরকে বলবো, বাংলাদেশে সহাবস্থান করছেন। আমার আদালত পাড়ায় চট্টগ্রামে একজনকে জবাই করে হত্যা করেছেন। যদি আমরা সহিংস হতাম, আমাদের মধ্যে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকতো, পরিষ্কার ভাষায় আল্লাহর উপর ভরসা করে বলছি, 1 ঘন্টার ভিতরে বাংলাদেশে একটা হিন্দুও থাকতে পারত না। কিন্তু আমরা আপনাদেরকে নিয়ে সহাবস্থানে আছি। নাগরিক সুবিধা আপনারা পাবেন, আপনারা দেশে পূজা করবেন, নির্দ্বিধায় করবেন। আপনাদের দিকে চোখ তুলে তাকাতে কাউকে দেব না। দেশ যখন স্বাধীন হয়েছে, আমরা আপনাদের মন্দির, আপনাদের স্থাপনা পাহারা দিয়েছি, কওমি মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে। সুতরাং আপনারা দেশে থাকবেন, আপনারা দেশে থাকবেন স্বাধীনতা প্রেমিক হয়ে, সার্বভৌমত্বের প্রেমিক হয়ে, মুসলমানদের সাথে সহাবস্থান করে থাকবেন। তবে ইসকনের ফাঁদে যদি পা দেন, আওয়ামী দূষকদের ফাঁদে যদি পা দেন, একজনকেও ছেড়ে দেওয়া হবে না। শতকরা 92% মুসলমানের দেশ বাংলাদেশ। 54 বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে। সর্বপ্রথম স্বাধীনের পরে শেখ মুজিবের ঘোষণা সোনার বাংলা। একজনে বমি করছে, আরেকজনে খাইছে। কিছুদিন পরে আরেকজনে এসে ঘোষণা দিল সবুজ বাংলা। এরশাদ সাহেব ক্ষমতায় যে ঘোষণা দিলেন নতুন বাংলা। লেডি প্রধানমন্ত্রী হাসিনা এসে ঘোষণা দিলেন মডার্ন বাংলাদেশ। কিছুদিন পরে বললেন আধুনিক বাংলাদেশ। তারপরে বললেন ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় বললেন স্মার্ট বাংলাদেশ। সব বাংলা দেখা শেষ।
জুলাই আগস্টের আন্দোলনে রক্ত দিয়ে সংগ্রাম করে পরাজিত শক্তি ফ্যাসিস্ট শক্তিকে বাংলাদেশ থেকে বিদায় করে দেশ নতুন করে স্বাধীন করেছি। আগামী দিনে এই বাংলা হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন?